বিশ্ব এখন আর আগের মতো নেই। রাজনীতি মানে এখন কেবল আদর্শের লড়াই নয়, এটা এখন শক্তির খেলা, প্রযুক্তির, বাণিজ্যের ও সামরিক আধিপত্যের। এই খেলায় দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও চীন দিন দিন আরও উগ্র হয়ে উঠছে। তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, মানবাধিকার কিংবা বাণিজ্য বিরোধ, প্রতিটি ক্ষেত্রেই এই দুই পরাশক্তি এখন বিপরীত মেরুতে। এরই মধ্যে চীন তাদের নৌবাহিনীতে যুক্ত করেছে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান J-35, যা যুক্তরাষ্ট্রের F-35C লাইটনিং II এর মতোই ক্যারিয়ার ভিত্তিক। ফলে দীর্ঘদিন ধরে বিমান বাহিনীর রণতরীতে আধিপত্য বজায় রাখা আমেরিকা এখন প্রথমবারের মতো নেভাল স্টেলথ প্রযুক্তিতে এক বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হল। চীনের প্রথম কার্যকর স্টেলথ ক্যারিয়ার ভিত্তিক যুদ্ধবিমান J-35 সম্প্রতি আনুষ্ঠানিকভাবে পিপলস লিবারেশন আর্মি নেভির হাতে হস্তান্তর করা হয়েছে। এটি শেনইয়াং এয়ারক্রাফট কর্পোরেশন কর্তৃক নির্মিত এবং বিশেষভাবে বহুমুখী যুদ্ধ ও সারফেস স্ট্রাইক মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। J-35 একটি টুইন ইঞ্জিন অল ওয়েদার স্টেলথ মাল্টিরোল ফাইটার, যার উড়ান সক্ষমতা এবং রাডার অ্যাভয়েডেন্স প্রযুক্তি অত্যন্ত উন্নত। বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে চীন এখন আর শুধু J-20 বা J-16 এর ওপর নির্ভর নয়, বরং এবার তারা বিমান বাহিনী রণতরীতে আধুনিক স্টেলথ জেট ব্যবহার করতে সক্ষম হলো, যা নৌযুদ্ধে একটি বড় মাইলফলক। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আধিপত্যের কেন্দ্রবিন্দুতে ছিল F-35C, যা লকহিড মার্কিন নির্মিত একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান। এটি মূলত নৌবাহিনীর বিমানবাহী রণতরীতে মোতায়েনের জন্য ডিজাইন করা এবং সর্বাধুনিক সেন্সর নেটওয়ার্ক সিস্টেম, রাডার ও যুদ্ধ পরিকল্পনার সক্ষমতা রয়েছে এতে। তবে এবার চীনের J-35 এর আবির্ভাবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এই একচেটিয়া প্রযুক্তিগত সুবিধা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এশিয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে দুটি J-35 স্টেলথ যুদ্ধ বিমানকে চীনের নৌঘাঁটিতে দেখা গেছে। ছবিতে দেখা যায় J-35 জেটগুলো চীনের J-20 এবং ইলেকট্রনিক ওয়েলফেয়ার প্ল্যাটফর্ম J-6Dর সঙ্গেও উঠছে, যা বোঝায় চীন এখন জোটবদ্ধ বিমান মিশনের অনুশীলনও শুরু করে দিয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু পরীক্ষামূলক উড়ান নয়, বরং চীনের সামরিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতির একটি পূর্ণাঙ্গ অংশ। চীন যদি J-35 এর উৎপাদন ব্যাপক হারে শুরু করে, তাহলে এটি শুধু নিজের জন্য নয়, বরং তাদের মিত্রদের জন্য সহজলভ্য হয়ে উঠবে। ফলে পাকিস্তান, ইরান বা উত্তর কোরিয়ার মতো দেশগুলোও J-35 হাতে পেতে পারে, যা যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রভাব এবং অস্ত্র রপ্তানি বাজারে বড় ধাক্কা দিতে পারে। এই উন্নয়ন স্পষ্টভাবে দেখায় যে যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক প্রতিদ্বন্দ্বিতা এখন নৌবাহিনীতে প্রবেশ করেছে, যেখানে শুধুমাত্র সংখ্যার লড়াই নয়, প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকা বিমান বাহিনী রণতরীর সক্ষমতাও। স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েনে এবং আন্তর্জাতিক জলসীমার প্রভাব সবই এখন যুদ্ধের অংশ। এই পরিস্থিতিতে তাইওয়ান প্রণালী কিংবা দক্ষিণ চীন সাগর যদি ভবিষ্যতে উত্তপ্ত হয়ে ওঠে, তাহলে চীনের J-35 এবং যুক্তরাষ্ট্রের F-35C মুখোমুখি হবে। তখন যুদ্ধের ময়দানে কে এগিয়ে থাকবে সেটা শুধু কৌশল নয়, প্রযুক্তির ব্যবধানও নির্ধারণ করবে। চীনের J-35 নৌবাহিনীতে যুক্ত হওয়া এশিয়া প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্যের বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি শুধুই চীনের সামরিক ক্ষমতা নয়, বরং যুক্তরাষ্ট্রের আধিপত্যে সরাসরি চ্যালেঞ্জ। বিশ্ব এখন অপেক্ষা করছে পরবর্তী টানাপোড়েন কোথায় গিয়ে দাঁড়ায়, প্রতিরক্ষা প্রযুক্তি নাকি সরাসরি সংঘর্ষে।